সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি আছি। কালকে থেকে মেয়ের শরীরটা একটু খারাপ রয়েছে, বমি করেছে, তারপর একটু পটিও হয়েছে, ভালো না। তো শরীরটা একটু খারাপ রয়েছে, সঙ্গে কাশিও হয়েছে। তো যার জন্য অতটাও ভালো নেই আমি, মন টন একটু খারাপ আছে। তো যাই হোক, আজকে হলো রবিবার এবং এখন বাজে সকাল 8টা। তো আমরা বিছানায় বসেই ব্লগটাকে শুরু করছি। তো মেয়ে উঠতেই দিচ্ছে না আমাকে, দেখো এই উঠতে চাচ্ছি তো এইভাবে শুইয়ে দিচ্ছে। তো চলো, আজকে সারাদিন কি করছি, কোনো তো প্ল্যান নেই, কিছু নেই। তো দেখা যাক, শুরু তো করলাম। তো চলো, সাথে থাকো তোমরা। এই যে সোয়েটার টোয়েটারগুলো নাও, এখানে আছে। বাবা তুমি পিছনে রাখো। বাবা তাকাও 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 তাকাও। তোলো। আউয়া, আমার মাথায় মশারি লাগিয়ে দিচ্ছে বাবা, লাগিয়ে দিচ্ছে মশারি। ভালো করে গুছাও, জড়ো পল্টো জড়ো পল্টো জড়ো পল্টো জড়ো পল্টো জড়ো পল্টো করতা হয় মানা। সোয়েটার পরো। এ কি করলি এটা তুই, দুষ্টামি। অঙ্কুরিতা দুষ্টু অঙ্কুরিতা, আই নো। শীতকালটা এই জন্য আমার বড়ই বিরক্ত লাগে জানো তো। সকালে উঠে নিজের গায়ে তো গাদা গুচ্ছে পরতে হয়, তার সাথে এই যে বাচ্চাকে রেডি করাতে 3-4টে করে গায়ে পরতে হয়। তো পরানো ওকে এতটাই বিরক্ত লাগে সকালবেলা উঠে। গরমকালে কষ্ট হলেও গরমকালটা এদিক দিয়ে ভালো, বিছানা থেকে উঠে লাফ দিয়ে বাইরে যাওয়া যায়। আর বাচ্চাকে নিয়ে দেখো কীরকম অত্যাচার করছে, রোজ দিন এইরকম। আর এখানে ঠান্ডাটা এখন তবুও একটু কমেছে, আগে তো তোমার 3টে করে গায়ে প্যান্ট 2টো করে পরাতে হয়, মোজা, তার সাথে জুতো, টুপি, মানে কি যাচ্ছে তাই অবস্থা। মায়ের এই বাড়ির অবস্থা দেখো, উঠোনের অবস্থা পাতায় একদম ভর্তি হয়ে রয়েছে, বাইরেটাও এরকম ভর্তি হয়ে রয়েছে। তো এটা পরিষ্কার করতে আমি এসছি এখন সকালবেলা। এটা উঠানের দিকটা দেখাচ্ছি, দেখো কত নোংরা পাতা। ওই জানলাগুলাতে বলতে যাচ্ছে না কেন, যে বসে থাক, পরে ওগুলা তাড়ানো যাবে। তুমি দেখে দেখে পায়ে না কামড়ায়, দেখে দেখে ঝাড় দাও। এই যে বাইরেটাও দেখো, বাইরেটাও কি পরিমাণে নোংরা। জবা গাছটায় অনেকগুলো ফুল হয়েছে, তো এগুলো কি নোংরা। এগুলো ঝাড় দিয়ে এখন পাতাগুলো পুড়িয়ে দিতে হবে, এত নোংরা হয়ে আছে, ভর্তি হয়ে আছে নোংরায়, পাতায় একদম। আর এই সময় তো পাতা ঝরারই সিজন, এই দেখো একদম ভর্তি। দেখো বাইরেটা এখন পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো ঝাড়ঝাঁটা দিয়ে দেখো এখন মোটামুটি পরিষ্কার হয়েছে, যতটুকু পারা যায় ততটুকু। একদিনে তো আর এত নোংরা পরিষ্কার করা যায় না। তো আমি এখানটা একটা আগুন লাগিয়ে দিয়েছি, সমস্ত পাতা পুড়িয়ে দিলাম। ওই যে বাইরে রাস্তাটা ঝাড় দিয়ে ওদিকেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে। দেখো মায়ের তেজপাতার গাছটা কি সুন্দর হচ্ছে। তেজপাতার একটা ছোট গাছ আপনা থেকেই হয়েছিল, মা আবার ওটাকে যত্ন করে তুলে লাগিয়েছে, তো খুব সুন্দর হচ্ছে তেজপাতার গাছটা। জবা ফুলের গাছেও কিছু কিছু ফুল ধরেছে। আর এই যে রাস্তাটাও প্রচুর নোংরা হয়েছিল, আমাদের ঢোকার গেটের এই রাস্তাটা, তো রাস্তাটাকেও ঝাড় দেওয়া হয়েছে। ওইদিকে আমি আগুন লাগিয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এবার উঠোনটা তোমাদেরকে দেখাই। উঠানটা দেখো, কাজে দিদি ঝাড় দিচ্ছে। এই যে কি অবস্থা উঠানের। এই মা, আমার চাদরটা এখানে থাকলো, থাক, পরে নিয়ে যাবো। পরে কখন নিয়ে যাবে তুমি? এই বাড়ির কাজ কমপ্লিট হলো, একটু সামনে আগাও তারপরে উঠবো। তো আমার এই যে ওরা নিতে এসছে, তো এখন চলে যাই ওই বাড়ি। এখন 10টা বেজে গেছে, রান্না বাড়ি আছে, কিচ্ছু হয়নি। তো চলো এখন চলে যাই ওই বাড়িতে, গিয়ে আগে ভাত বসাতে হবে, মেয়েকে খাওয়াবো। ভাঙা ডাটা কিনেছে বাবা, তাহলে দেখো ডাটাটা কেমন ভাঙা। ইস, ওগুলো কত সুন্দর, আর ওটা ভাঙা ডাটা কিনেছে বাবা। দিস ইজ ভেরি ব্যাড। আর কি কিনেছো মা? বেগুন কিনেছি, পটেটো কিনেছি, বেগুন, পটেটো, আর হলো ডাটা কিনেছি, আর হলো মাছ কিনেছি। মাছ কিনেছো? মাছটা বের করো দেখি।
টাটা এখানে রাখো, দাও ওখানে দাও, ডাটা দাও। টাটা আচ্ছা ডাটা, হ্যাঁ। ব্যাগটা বের করো, পারবে তুমি? পারবে না, থাক আমি বের করে নেব। চলো রান্নাঘরে চলো। দাঁড়া ওখানে বসো বসো না না রান্নাঘরে ঝালবো, চলো। বসো না এই যে দেখো মাছ নিয়ে এসেছে। আমার হাজবেন্ড বাজারে গেলে তো একদম মাছ কিনতে একদম ওস্তাদ। তো একটা গোটা রুই মাছই নিয়ে চলে এসেছে, বলছে রোজ দিন কে বাজারে যাবে, তো যার জন্য গোটা মাছ নিয়ে এসেছে। আমি বলছি কি রোজ দিন কি একই মাছ খাবো নাকি? তো যাই হোক নিয়ে এসেছে, তো আর কিছু করার নেই। কাজের দিদি তো চলে গেছে, কাজের দিদিকে নিয়ে আমি ওই বাড়ি গিয়েছিলাম, তোমরা দেখলেই। ওই বাড়ি পরিষ্কার টরিষ্কার করে দিয়ে কাজের দিদি চলে গেছে। আসলে মায়ের ওই বাড়িতে যে কাজ করতো, মা তো নেই, তো আমরা কাজ করতে বারণ করে দিয়েছি। আগে করে দিত, মুছে টুছে দিয়ে যেত, ঝাড় দিয়ে যেত, কিন্তু আমারও সব সময় যেতে সময় হয় না। আসলে কখন আসে সেই হিসাবে গিয়ে ঘরটর খুলে দেওয়া সেরকম হয় না, তো যার জন্য বারণ করে দেওয়া হয়েছে। বলেছে মা আসবে তারপরে আবার নিব। তো কাজের দিদিকে বলা হয়েছিল শুধুমাত্র সানডে সানডে করে গিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেওয়ার কথা বলেছিলাম কাজের দিদিকে। কিন্তু এই যে আমাদের এদিকে এখন ধান গাড়া মানে ধান কাটার কাজ হলো। তোমার শীতকাল অঘ্রাণ মাস থেকেই শুরু হয়ে গেছে ধান কাটা, তারপরে এখন চলছে ধান গাড়া। তো যার জন্য কাজের দিদিও সময় পায়নি, তো অনেক দিন ওই বাড়িটাতে পরিষ্কার করা হয়নি। তো দেখলেই যার জন্য কত পরিমাণে কিন্তু ওই বাড়িটা নোংরা হয়েছিল। তো আজকে শুধুমাত্র গেলাম, গোটা বাড়ির ঝাড়টার দিয়ে, বাইরেটা ঝাড় দিয়ে দেখালামই তোমাদের। উঠোন টুঠোন সব পাতা পুড়িয়ে দেওয়া হলো, শুধুমাত্র মোছা হয়নি। তো দেখা যাক সামনে রবিবার যদি পারা হয় তাহলে মোছা হবে। এই যে দেখো সকালকার খাবার, আমরা কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা নিয়ে বসে পড়েছি। তো আমি মাখবো, ওকে মেয়েকে খাইয়ে দেবো, একটা থেকে আমরা মা মেয়ে খাবো এবং হাজবেন্ড খাবে। দেখো কতগুলো বিড়াল এসে জুটেছে, এখানে 3টা আর এখানে একটা, দেখো 4টে এসে জুটে গেছে, মাছের কাঁটা খাচ্ছে। দেখো দেখেছো, আমরা খাওয়া দাওয়া করলাম, একটু দিলাম মাছটা দিয়ে ভাতটা মেখে, তো ওরা দেখো সবাই জড়ো হয়ে গেছে মাছের গন্ধ পেয়ে। সকালকার খাওয়ার তো হলো, এখন আমি করব এই দেখো সিম কেটে নিয়েছি, সিম চচ্চড়ি সিম, আর এই দেখো মাছের ঝোল করব, আলু টমেটো এবং সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে, আর এই সিম চচ্চড়ি। তো এই দুটোই শর্টকাট রান্না করব, বেশি আর ঝামেলা করা যাবে না, এখন 11টা বেজে গেছে। তো চলো ফটাফট রান্নাটা করি আর কি। আর সানডে মানে তো জামা কাপড় কাচাকাচি থাকবেই। তো একদিকে রান্নাও হচ্ছে আর একদিকে আমি জামা কাপড়গুলোও ভিজিয়ে কেচে দিয়েছিলাম, কেচে দিয়ে দেখো এখন বাইরেই মেলে দিচ্ছি, আর ছাদে উঠলাম না। আজকে ঠান্ডাটাও একটু কম রয়েছে আর রৌদ্রও মোটামুটি আছে, তো যার জন্য এখানেই মেলে দিলে এখন এখানেই শুকিয়ে যাবে। ধীরে ধীরে খরার সময় আসছে, এখন আর ছাদে যেতে হবে না, বাইরে মেললেই সব শুকিয়ে যাবে। আমার রান্নাবাড়ি হয়ে গেল, তো এখন বসে আছি দেখো মেয়েকে নিয়ে একটু রোদ্দুরে, ওরও শরীরটা ভালো লাগছে না, ম্যাশ ম্যাশ করছে। তো এখানটা আমরা এখন একটু রোদ্দুরে বসে থাকি, তারপরে স্নান ধ্যান করব। মেয়েকে স্নান টান করে সাজুগুজু করিয়ে দিয়েছি দেখো, কারণ আমরা একটু পার্কে যাওয়ার কথা আছে। তো ভাত টাত খেয়ে পার্কে যাব, ভাত খেয়ে। হ্যাঁ খাবে না ভাত, কিচ্ছু খাচ্ছে না ও। তো দেখো কেমন লাগছে, এই যে একদম সাজুগুজু হয়ে গেছে, এখানে স্নান করিয়ে দিয়েছি রোদ্দুরে ওকে। আমিও যাব এখন স্নান করতে, তো হাজব্যান্ডও করবে, করলে তারপরে কিছু আগেই খেয়েছি, আজকে খাওয়াটা দেরি হয়ে গেল, তবুও একটু না খেয়ে তো বেরোনো যাবে না, অল্প করে আবার একটু ভাত খেয়ে তারপরে পার্কের দিকে যাব। মেয়ে অনেক দিন থেকে বায়না করছে যাবে যাবে, তো যাওয়া হয় না, তো রোদ থাকতে থাকতেই ভাবছি যে যাব। তো দেখা যাক কি হচ্ছে, আমি যাই একটু শ্যাম্পু করে স্নানটা করে আসি, তোমরা দেখতে থাকো। আমরা এখন রেডি হয়ে গেছি, পার্কে যাব, তো তার জন্য মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি, এখন হাজবেন্ড শুধুমাত্র রেডি হচ্ছে। কি করছো? দেখছিলাম খুলেছিলাম। তো চলো ওই বড় পার্কটাতেই যাব, রোদ থাকতে থাকতেই যাচ্ছি, যেহেতু রোদটা ভালোই লাগছে, আজকে খুব রোদ নেই, ঠিকঠাক আছে, তো একটু ঘুরবো, বিকেলের মধ্যে আবার বাড়িটা চলে আসবো। ওই পার্কটা যেহেতু সন্ধে হতে হতে বন্ধ হয়ে যায়, তো যার জন্য আগে যে পার্কে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি, তো ওই পার্কটাতেই যাব। হ্যাঁ একটু বাইরে যাওয়া আর কি, আর কিছুই না,
জাস্ট একটু ঘোরার জন্যই যাওয়া। আর পার্কে গেলে বাচ্চারা যেহেতু একটু খুশি হয়, তো তার জন্যই মেয়েকে নিয়ে যাওয়া। চলো দেখতে থাকো তোমরা। চলো তাহলে যাওয়া যাক, বেরোলাম আমরা। জামা কাপড়গুলো এখানে মেলায় থাকলো, থাক এসে তুলবো। চলো আমরা সবাই রেডি। এমা আমাকে বন্ধ করে দিচ্ছে, আমাকে বন্ধ করে গেট বন্ধ করে দিচ্ছে। চলো মানে ওঠো, তুমি ওঠো। যাও বসো। চলো ওদিকে যাই। চলো পৌঁছে গেছি, যাওয়া যাক ভিতরে। টিকিটটা কেটে এখন ঢোকার পালা। দেখো পার্কে শুধু কত ফুল, এখন ফুলগুলো ফুটে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। আগে যখন এসেছিলাম তখন ফুলগুলো ফোটেনি, এখন ফুল ফুটে গেছে। এগুলো হলো নেস্টাসিয়াম না গো, নেস্টাসিয়াম। এই ফুলগুলো আমরা আগে প্রচুর লাগাতাম, এখন তো আর লাগানো হয় না। নেস্টাসিয়ামের গাছ। ওদিকে রয়েছে গাঁদা, ক্যালেন্ডুলা, সব ভর্তি। চলো একটু তোমাদেরকে দেখাই। দেখেছো কি সুন্দর ফুল, গাঁদা ফুলের সাইজগুলো কি অসাধারণ লাগছে দেখতে। মোবাইলেতে অত কিছুই বোঝা যায় না, সামনাসামনি এত সুন্দর লাগছে, অসাধারণ দৃশ্য। গোলাপ ফুটে রয়েছে, রক্তগাঁদাগুলো অসাধারণ, এইভাবে গোটাটাই জুড়ে ফুল। রক্তগাঁদাগুলো দেখো, রক্তগাঁদাগুলো কি ভালো যে লাগছে, ইস মনে হচ্ছে এখানটাই থেকে যাই, এত সুন্দর। দেখেছো কি কি সুন্দর রক্তগাঁদাগুলো, কি দারুণ লাগছে, কি দারুণ, অসাধারণ। এসেই চলে গেছে ওই যে জাম্পিংয়ে, জাম্পিংয়ে চড়া ওর হয়ে গেছে। টিকিট কেটে ওর বাবা ওকে চড়িয়ে দিয়েছে, তো ওখানে ও লাফালাফি করুক। বাহ খুব মজা না, খুব মজা না। কি মজা যে পাস সেটাতে। তাকাও বিন্নি। কি দারুণ লাগছে দেখতে, দেখো ফুলগুলো। হয়নি, হয়েছিল হয়েছিল, কি সুন্দর ফুলগুলো দেখো, কি দারুণ লাগছে। মনে হচ্ছে কি এগুলো মানে ইয়ে করা, মানে কি আঁকার আঁকা 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 ছবি মনে হচ্ছে, এত সুন্দর লাগছে, কি দারুণ, কি দারুণ। যাচ্ছিস এখানে, পাহাড়ে উঠছিস নাকি তুই? হ্যাঁ, জামাটা পরে যাবে তোর। উঠবে, ওঠো, যাও, কিচ্ছু হবে না। হ্যাঁ যাও, ওঠো। আর কোথায় উঠবে? আরও উপরে, আর উপরে উঠতে হবে না। এত রৌদ্র চারিদিকে, ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি, তো একটু বসলাম, একটু বসে আছি। তো এখনই বেরিয়ে যাব আবার বাড়িতে, বেশি দেরি করা যাবে না। বাড়িতে যাবা না কি কোথাও যাবা? তোমার বাড়ি যাবো ভাবছিলাম। দিদির ওখানে যাবা?
তো দেখা যাক কি হচ্ছে। এখন গাড়িতে উঠছি, পার্ক থেকে বেরিয়ে গেলাম। আই লাভ বালুরঘাট। মনে হয় এখানে ছবি তুলবি? না তো চলো গাড়িতে ওঠা যাক। হুম। পার্ক থেকে ঘুরে আমরা গিয়েছিলাম দিদির বাড়ি। তো দিদির বাড়িতে একটুক্ষণ ছিলাম, ঘন্টা দুয়েক মতো। ওখানে চাটা খেলাম, চাটা খেয়ে এখন এসেছি আমরা ধোসা খেতে। মানে হাজব্যান্ড খাবে না, আমি খাবো। আমার তো বাইরের সব জিনিসই মোটামুটি খাওয়া বারণ, তো ধোসাটাই খাবো। তো তার জন্য আমরা এসেছি, যেখানে আসি তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো চলো ওখানটা যাওয়া যাক। আসলাম, এসে বসে আছি, দেখো। তো অর্ডার দিয়ে দিলাম মশালা ধোসা। বাবা আসছিল কেন? আসবে, বাবা আসবে। তো বা হাজব্যান্ড গাড়িটা পার্ক করছে, গাড়ি নিয়ে আসলে এই এক সমস্যা হয়, গাড়ি রাখা রাস্তায়। তো একটুক্ষণ তো ওয়েট করতেই হবে, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। এটা ভাজা ভাজা কি দিয়ে খাবো? চাটনি নেই, তরকারিটা দিয়ে এই 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 তো বাড়ি আসলাম। এখন কটা বাজে? এখন 6:30 বাজে। বাড়ি চলে আসলাম। ওখান থেকে খাওয়া দাওয়া করে গাড়িতে আসার পথে মেয়ে ঘুমিয়ে গেছিল। তো যেই বিছানায় শোয়ালাম তো সেই উঠে গেল। তো এখন একটু ফ্রেশ হব। আর রাত্রে কেউ কিচ্ছু খাবো না, হাজব্যান্ডও খাবে না, মেয়েও খাবে না, বলছে খাবে মা রাত্রে ভাত। ও খাবে না বলছে, আমি তো আর খাবোই না। ধোসা খেয়েছি, দুবার ভাত অলরেডি খাওয়া হয়ে গেছে। সকালে একবার খেয়েছি, দুপুরে একবার খেয়েছি, আর তোমার এখন ধোসা খেলাম। এই খাওয়াই হয়ে গেছে রাত্রের মনে। আর কেউ কিছু খাবো না। মাছের ঝোলও রয়েছে, সিম চচ্চড়িও রয়েছে, ওগুলো কালকে না হয় খেয়ে নেবো, কালকে খাওয়া হয়ে যাবে। আর কি করব। তো এখন দেখি এগুলো যে ড্রেস ট্রেস ছাড়ি, বাইরে জামা কাপড়গুলো সব ওইভাবেই মেলা রয়েছে, তো ওগুলোকে তুলে আনি। হ্যাঁ, তো চলো আবার পরে আসছি, ফ্রেশ হয়ে নিই। ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, জামা কাপড়গুলো তুলে ওই ঘরে মেলে দিলাম, বাসন তুললাম, জল তুললাম, তারপরে জল গরম করে ফ্লাস্কে রাখলাম। সমস্ত কাজ করে এখন আমি বসলাম। এখন বাজে 7:15। দিদিমা শাশুড়িকে চাও করে দিলাম, সমস্ত কাজ কমপ্লিট। তো এখন একটু বসে থাকি। আর ভালো লাগছে না, সারাদিন শোয়া বসা, আজকে কিচ্ছু হয়নি। তো একটু বসে থাকি, তারপরে রাত্রে যে মেয়েকে কি খাওয়াবো সেটাই ভাবছি। ভাত তো খেতে চাইছে না, তো দেখি কি খাওয়ানো যায়। আর তুমি কি খাবে রাত্রে? হাজব্যান্ড বলছে কিচ্ছু খাবে না, আমি একটু মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো, খেয়ে দে তারপরে শোবো। তো চলো দেখতে থাকো তোমরা, আবার পরে আসছি। এখন রাত 8:30 বাজে, আর মেয়েকে দেখো, এই দেখো চিনি জল মুড়ি এটাই খাওয়াচ্ছি। ভাত খাবে না, তো চিনি জল মুড়ি, আসো মানে আসো, চিনি জলমুড়ি খাবে বলছে, তো ওকে এটা খাওয়াচ্ছি। আমিও আর কিছু খাবো না। আয় আয় বাবা আয়, আসো আসো, খেয়ে যাও খেয়ে যাও। আমিও আর কিছু খাবো না, হাজবেন্ড তো খাবেই না বলে দিয়েছে। তো আর খাওয়া দাওয়ার পর্ব নেই, এখন শুধুমাত্র জল খাবো। জল শুধুমাত্র আসা থেকে জলই খেয়ে যাচ্ছি, শুধু জলই খেয়ে যাচ্ছি, জল খাবো শুধুমাত্র,
আর কিচ্ছু খাবো না, ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।